ভালো কথাও মানুষ ভালোভাবে নেয় না কেন? আজকে মানে ঢাকা ৬-এর এমপি পদপ্রার্থী জনাব ইশরাক হোসেন, সাবেক মেয়র জনাব সাদেক হোসেন খোকার সুযোগ্য পুত্র, খুবই জেন্টলম্যান এবং খুব চমৎকার কথা বলেন। বিগত ফ্যাসিবাদের সময়ও আমরা দেখছি যে তিনি খুবই বলিষ্ঠ কণ্ঠে তার ভূমিকা রাখছেন মূলত এই সময়গুলোতে। তো তিনি আজকে একটা কথা বলছেন যে আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিব, কিন্তু সেই মানে ফটোকার্ডটাতে এত পরিমাণ হাহারি একটু পড়ছে। তো মানে এটা কোনো কথা হইলো ভাই? একজন মানুষ বলতেছে যে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নিবে, আপনি কি এটা চান না? তো এখানে হাহা দেওয়ার কি হলো? কেন হাহা দিবেন আপনি? এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, কিন্তু না, আপনারা সব কিছুরই হাসি ঠাট্টার বিষয় বানিয়ে ফেলতেছেন। তাহলে একটা দেশের পরিবর্তন হবে কিভাবে? একজন মানুষ যে এতগুলো প্ল্যান নিয়ে আসছেন, আপনারা কোনো কিছুই তো কর্ণপাত করতেছেন না। তারা বলতেছেন যে চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, আপনারা বলতেছেন হা হা হা। এটা কোনো হইল? তাহলে আপনি একটা প্ল্যান দেন তাদেরকে যে তারা এই প্ল্যান অনুযায়ী কাজ করবে। আমি তো ভাবছিলাম যে এই কথাটাই তারেক রহমান সাহেবকে বলবো যে আপনি প্রথমেই আহ, মানে এয়ারপোর্টে নেমেই আপনি প্রথমেই বলতেন যে আমাদের প্ল্যান হচ্ছে যে চাঁদাবাজের বিরুদ্ধে অবস্থান। আমাদের প্ল্যান টেন্ডারবাজি, দুর্নীতি, ঘুষখোর, একেবারে মানুষ হত্যার বিরুদ্ধে আমাদের অবস্থান, এটাই আমাদের প্ল্যান। কিন্তু এখন দেখি এই কথা উনি না বলেই ভুল করছেন। উনি যদি এই কথাও বলতেন তবুও মানুষ এই হাহাই দিত। কিন্তু ভাই, এই পরিস্থিতিটা কিভাবে তৈরি হলো যে আপনি একটা ভালো কথা বলতেছেন, আপনি নামাজ রোজার কথা বলতেছেন, তাহাজ্জুদের কথা বলতেছেন, আখেরাতের কথা বলতেছেন, জান্নাত জাহান্নামের কথা বলতেছেন, কিন্তু তারপরে মানুষ হাহা কেন দিতেছে? হাহা দিতেছে কারণ আপনার কথা এবং কাজের মধ্যে মিল নেই। কেমন? কারণ আপনারা বাংলাদেশের মানুষকে তো এখন একটা হচ্ছে আহ, কি বলবো, বাংলাদেশের পক্ষের শক্তি আপনারা, আর আরেকটা হচ্ছে যে উগ্রবাদী গোষ্ঠী বানাইছেন। আবার আপনারা বলতেছেন মদিনা সনদে দেশ চালাইবেন। আহ, মানে কিভাবে কি ভাই, আমি তো বুঝলাম না এগুলা। আবার এদিকে হচ্ছে যে চাঁপাইনবাবগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের হারুনুর রশিদ সাহেব এবং ওনার ওয়াইফ পাপিয়া পাপিয়া ম্যাডাম, তারা যে কিসব কথাবার্তা বলতেছে, মানে এগুলা তো বুঝতেছি না।